সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছে ইস্ট বেঙ্গল। রবিবার রাতে ফাজিলা ইকুয়াপোর্টদের স্বাগত জানাতে কয়েকশো ইস্ট বেঙ্গল সমর্থক লাল হলুদ পতাকা ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। সুলঞ্জনা রাউলরা ট্রফি নিয়ে বাইরে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। সোমবার বিকেলে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন পর্বে উপস্থিত হন লাল হলুদের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। সেখানে তিনি জানান মশাল গার্লসদের সঙ্গে নিয়ে তার পরিকল্পনার কথা। ইস্ট বেঙ্গলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ এখন ফোকাস করতে চান IWL এর দিকে। আগামী বুধবার সেতুর বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে কল্যাণী স্টেডিয়ামে। যেহেতু গতবার IWL চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইস্ট বেঙ্গলের বিজয় রথ এগিয়ে চলেছে, তাই এবারও এই টুর্নামেন্টটি অগ্রাধিকার। অ্যান্থনি পরিষ্কার জানিয়ে দেন, আমাদের এবার IWL জেতা বেশ কঠিন পরীক্ষা, তবে আমরাও জানি সমর্থকরা প্রতীক্ষা করে থাকেন। সেটাকে বাড়তি চাপ? লাল হলুদ কোচ তা মনে করেন না। তিনি বলছেন, আমরা জানি কোন ক্লাবের হয়ে খেলছি, সমর্থকদের আবেগ আমরা জানি, আমাদের প্লেয়াররাও সেই আবেগ বুঝে। আমি এটাকে চাপ হিসেবে দেখছি না, বরং মনে করি এটা নিজেকে প্রমাণ করার সুযোগ। তার সঙ্গে ক্লাবকে সাফল্য দিতে হবে। সেই লক্ষ্যে কি এবার নতুন প্লেয়ার আসছে ইস্ট বেঙ্গলে? তা এখনই ভেঙে বলতে চান না। দুজন দেশীয় প্লেয়ার নেওয়ার পরিকল্পনা থাকলেও কিছুটা সারপ্রাইজ রাখছেন অ্যান্থনি। তবে সেই পদক্ষেপ খুব সাবধানে নিতে চান, কারণ এই দলটাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তার। আমার কাছে ইন্ডিভিজুয়াল কী করে হবে, ক্লাবের কাছে যেটা সেটাই তো আমার। তো সবাই, আমার তো মনে হয় দেশবাসী গর্বিত যে ভারতবর্ষের প্রথম সাফ কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল। এর জন্য তো দেশবাসী গর্বিত হওয়া উচিত, হয়তো হচ্ছেও তাই। সংবাদ মাধ্যম কি গর্বিত হচ্ছে? তাদের লেখা এবং তাদের বক্তব্যে আমরা সেটা প্রকাশ্য পেতে চাই। মানে এই যে একটা ডামাডোল সিচুয়েশন যাচ্ছে, সেইখানে এই যে সাফল্যটা আমাদের পুরুষ দলকে এটা একখানে অনুপ্রাণিত করতে না, ডামাডোল পরিবার থেকে আসে, মানুষের শারীরিক জীবনে থাকে, ডামাডোল থাকবে, ডামাডোল নিয়ে বেঁচে থাকতে হবে। তবে ইস্টবেঙ্গল ক্লাব বরাবর বলেছে যে এই লিগ হবে, এখনো আমরা বলছি এই লিগ হবে। কি ফরমেশনে হবে আমি জানি না, বাট হবে, উই বিলিভ দ্যাট। তারপরে দেখা যাবে কি থামবে। আমি আইএফএর তরফ থেকে বলছি, সবসময় বাংলার কোনো টিম যদি এগিয়ে যায় সেটা সবসময় একটা গৌরবের ব্যাপার এবং একটা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট। সেই জায়গায় আমরা আইএফএ ইস্ট বেঙ্গল ক্লাবকে ধন্যবাদ অবশ্যই জানাবো। বাংলার যে টিমই আসবে এই জায়গায় ধন্যবাদ জানাবো। আলাদা করে কিছু নেই, সত্যি মানে খুব ভালো এবং খুব ডমিনেট করে খেলে জিতে এসছে, এটা আমাদের খুব ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।